গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জিনিসপত্রের এবং সবজির দাম বাড়া নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং আজ কোলে মার্কেটে পৌঁছেছে টাস্ক ফোর্সের টিম। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি কোলে মার্কেটের ছবি। কোলে মার্কেটে ইতিমধ্যেই পৌঁছেছে টাস্ক ফোর্সের টিম। লাভ কম রেখে বিক্রির পরামর্শ দিচ্ছেন আধিকারিকরা। সবজির দাম নথিভুক্ত করা হচ্ছে। টাস্ক ফোর্স সহ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কিন্তু কোলে মার্কেটে পৌঁছেছেন, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং সেখানে আধিকারিকরা তারা কথা বলছেন ব্যবসায়ীদের সঙ্গে, কারণ লাভ কম রেখে যাতে বিক্রি করতে পারেন সেই পরামর্শই দিচ্ছেন আধিকারিকরা। অন্যদিকে সবজির দামও কিন্তু নথিভুক্ত করা হচ্ছে। কোলে মার্কেটের ছবিটা যেমন একদিকে আপনাদেরকে দেখালাম, আর এবার এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি কাকুরগাছির ভিআইপি বাজারের ছবি, যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজার পরিদর্শন চলছে। আজ সকাল থেকে বিভিন্ন বাজার পরিদর্শনে টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কাকুরগাছির ভিআইপি বাজারে আনাজের দাম খতিয়ে দেখা হচ্ছে। সবজির দাম নথিভুক্ত করা হচ্ছে। নথিভুক্ত করছেন টাস্ক ফোর্সের টিম, নথিভুক্ত করছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। মুখ্যমন্ত্রী আমরা দেখেছি গতকালই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন এবং তারপরেই আজ সকাল থেকে বাজার পরিদর্শনে টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা। সুফল বাংলায় 15% কমে আরো বিক্রি করতে, 10 থেকে 15% কমে, যে দামে বেচছে তার থেকে আরো কমে বিক্রির নির্দেশ এসেছে। গরমের জন্য উৎপাদনই কম হয়েছে, সেটাও একটা অন্যতম কারণ। আমরা আশা করছি আগামী 7 দিনের মধ্যেই বাজার কমবে। সকাল থেকে যেমন একদিকে কলকাতার কোলে মার্কেট ভিআইপি বাজারের ছবি যেমন সামনে এসেছে, তেমনি অন্যদিকে জেলাতেও কিন্তু চলছে বাজার পরিদর্শন। মুখ্যমন্ত্রী তিনি কড়া নির্দেশ দিচ্ছেন, আর এরপরে আজই দেখা গেছে বীরভূমের বাজারে সেখানে পুলিশ সুপারের নির্দেশে কিন্তু বাজারে সবজির দাম নথিভুক্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বিভিন্ন বাজারে চলছে পরিদর্শন, পুলিশি অভিযান চলছে বীরভূমের সবজি বাজারগুলোতেও। বীরভূম জেলা পুলিশ সুপারের নির্দেশে বোলপুর, সিউড়ি ও রামপুরহাটের বাজারে পুলিশি অভিযান। আজ সকাল থেকে বিভিন্ন বাজার পরিদর্শনে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ খতিয়ে দেখা হচ্ছে বাজারে আনাজের দাম, কারণ গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন বাজারে সবজির দাম খতিয়ে দেখার। কোথায় যাচ্ছেন, কি দেখছেন? আমরা এই বোলপুর হাটতলা বাজারটা দেখছি, তারপরে যাব আমরা শান্তিনিকেতন বাজার, তারপরে কিষাণ মান্ডি, এবং আমরা প্রথমে অ্যাওয়ার করব সবাইকে। অ্যাওয়ার করার পরে যদি কোনো ডিসপুট পাওয়া যায় আমরা আইনানুগ ব্যবস্থা নেব, করব। এটা আমাদের সিউড়িতে 2 দিন অভিযান হয়েছে এবং রামপুরহাট এবং বোলপুরে আরও হবে। তাই আমরা চেষ্টা করছি যাতে দামটা নিয়ন্ত্রণে থাকে। শুধু বোলপুর নয়, দুর্গাপুরের ছবিটাও আপনাদেরকে দেখাবো। সেখানেও কিন্তু পৌঁছেছে টাস্ক ফোর্সের টিম। বিভিন্ন বাজার পরিদর্শন করে দেখছেন সবজির দাম, আনাজের দাম খতিয়ে দেখছেন। একদিকে কলকাতায় যেমন আমরা দেখেছি কোলে মার্কেটের ছবি, আমরা যেমন দেখেছি ভিআইপি বাজারের ছবি, তেমনি অন্যদিকে বীরভূমেরও যেমন বাজারের ছবি দেখানো গেছে, তেমন দুর্গাপুরের আশিস মার্কেট, সেখানে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান ক্রেতার সুরক্ষা দপ্তরের। অভিযানে গিয়ে ক্রেতাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা এবং খতিয়ে দেখা হয় বিক্রেতাদের ওয়েট মেশিনও। সঠিক দামে সবজি বিক্রি হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন আধিকারিকরা। বৃদ্ধিটা একটা জনগণের ভয়ঙ্কর সমস্যা, সেই উপলক্ষে আমরা স্পেশালি মার্কেটে ড্রাইভ দিচ্ছি যাতে কিছুটা কন্ট্রোল করা যায় আমাদের মেকানিজম দিয়ে। কিছু গড়মিল পাওয়া গেছে? হ্যাঁ, যারা রিনিউ করায়নি, ওজন করার যন্ত্র সেটা ব্যবহার করছে, সেটা তো পাবলিক প্রোটেকশনের জন্য খারাপ, সেগুলো আমরা ওঠাচ্ছি। দেশ জুড়ে ক্রমাগত মূল্যবৃদ্ধি, নতুন সরকার আসার পরেই মধ্যবিত্তের ঘাড়ে বাড়ছে। এভাবে জিনিসপত্রের দাম যে বাড়ছে সেটাই মধ্যবিত্তের উপর চাপ পড়ছে। গতকাল বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 10 দিনের মধ্যে দাম কমানোর হুঁশিয়ারিও দেন। আমি মজুতদারি ফোরেদের বাড়বাড়ন্ত ঠেকাতে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম। টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা। তারা এখন কি করছে? তারা কি টাস্ক ফোর্সের মিটিং করছে এখন রেগুলারলি? আমি এখন থেকে অর্ডার দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি, 7 দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে, যাতে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং
ফাইন্যান্স সেক্রেটারিকে আমি ইনক্লুড করে দিলাম। পুলিশের ডিজিও যেমন থাকবে, এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে, কমিশনার গুলো থাকবে, কলকাতা পুলিশও থাকবে। আর আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে কত রকম লোক। উইদিন 10 days দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট।